সুস্বাগতম। রাজসুন্দরী দেবী একজন বাঙালি লেখক, যিনি প্রথম পূর্ণাঙ্গ আত্মজীবনী লেখক হিসাবে চিহ্নিত বাংলা সাহিত্যে। তিনি বাংলা সাহিত্যের প্রাচীনতম নারী লেখকদের মধ্যে একজন। এই আত্মজীবনী লেখিকাকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো প্রখ্যাত আত্মজীবনী লেখক রাজসুন্দরী দেবী, গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। রাজসুন্দরী দেবী 1809 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের ফরিদপুর জেলার পাতাজিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার মাত্র 4 বছর বয়সে পিতা পদ্মলোচন রায় মারা যান। তার পৈতৃক বাড়িতে একজন মিশনারি মহিলা দ্বারা পরিচালিত পাঠশালা বসত, সেখানে ছেলেরা অধ্যয়ন করত। রাজসুন্দরী দেবী একটি সংক্ষিপ্ত সময়ের জন্য ওই বিদ্যালয়ে উপস্থিত ছিলেন এবং সেখান থেকেই বাংলা ভাষা শেখেন। 12 বছর বয়সে তিনি ফরিদপুরে রামদিয়া গ্রামের রাজবাড়ির নীলমণি রায়ের সঙ্গে তার বিবাহবন্ধে আবদ্ধ হয়। তিনি একজন বৈষ্ণব ধর্ম বিশ্বাসী ছিলেন। সীমিত আনুষ্ঠানিক পড়াশোনার সঙ্গে তিনি নিষ্ঠা দ্বারা চালিত হয়ে পড়তে এবং লিখতে শেখেন। তার প্রখর ইচ্ছা হইতে বাল্মীকি পুরাণ ও চৈতন্য ভাগবত পড়তেন, কিন্তু সংসারে প্রিয়জনের অকাল প্রয়াণ, এই সব প্রিয়জনের মৃত্যু প্রত্যক্ষ করা কতখানি দুঃসহ সুখে তা ফুটে উঠেছে তার লেখনীতে। তার বেঁচে থাকা সন্তানরা হলো বিপিন বিহারী সরকার, দ্বারকানাথ সরকার এবং প্রতাপচন্দ্র সরকার। বাড়ির ছেলেদের সঙ্গে তাকে পাঠশালায় পাঠানো হয়েছিল, কিন্তু সেটা ছিল ছেলেদের জন্য। তাই একধারে বসে ছেলেরা পড়াশোনা মন দিয়ে শিখতেন। অ আ ক খ। আত্মজীবনীতে তিনি পদ্যে তিনি লিখেছেন, লিখিতে জানি না আমি গদ্যবের প্রায়, যে কিঞ্চিৎ লিখি না তো তোমার কৃপায়, যাহা কিছু মুখে বলি বা ভাবি অন্তরে, সকলে তোমার প্রভু পাইবার তরে। গদ্যে লিখেছেন, আমার লেখাপড়া বড় সহজ, কষ্টে হয় নাই। যাকে বলে কষ্ট, সে লেখাপড়ার কথা আমার মনে উদয় হইলে ভারী আশ্চর্য বোধ হয়। ছেলেবেলায় তাকে সকলে বোকা মেয়ে বলে ডাকত, অর্থাৎ তিনি ছিলেন অত্যন্ত সরল এবং সহজ। তখনকার দিনে প্রথমত 12 বৎসরে বিবাহ হয় পাবনা জেলার রামদিয়া গ্রামে। পালকিয়া নৌকা চড়ে চোখের জলে ভাসতে ভাসতে শ্বশুর বাড়ি পৌঁছলেন। শাশুড়ির বুকে দিয়ে তাকে তুলে নিলেন। বধূয়ার এক মা পেলেন। মায়ের নির্দেশে রাজসুন্দরী দেবী নানা সৃষ্টিশীল কাজে নিজেকে নিযুক্ত রাখতেন। শাশুড়ি মা অসুস্থ ও দৃষ্টিহীন হয়ে পড়লে তার সব দায়িত্ব এসে বধূর উপর। তারপর তার মাতৃত্ব তাকে পরিণত করে তোলে। 11টি সন্তানের জননী রাসবিহারী সংসারে ভূমিকা গৃহিণীর সঙ্গে মায়েরও। তার স্বামী রামদিয়া গ্রামের সতীনাথ সরকারের সম্বন্ধে আত্মজীবনীতে রাসবিহারী মন্তব্য করেছেন, তিনি বেশ লোক। জ্যোতিরিন্দ্র ঠাকুর আগ্রহ সহকারে আমার জীবন পড়ে লিখেছিলেন। তাহার ধর্মপিপাসাই তাহাকে লেখাপড়া শিখিতে উত্তেজিত করে। রামসুন্দরী দেবীর জন্ম এমন এক পরিবারে, যে পরিবারের সঙ্গে পরবর্তীকালে বাংলার 2টি পত্রিকা প্রতিষ্ঠানের প্রধান পুরুষরা যুক্ত হন। এরা হলেন আনন্দবাজার গোষ্ঠীর শিশির কুমার ঘোষ এবং আনন্দবাজার গোষ্ঠীর সরলাবালা সরকার। রাজসুন্দরী ছিলেন সরলাবালা ঠাকুমা। রাজসুন্দরী চৈতন্য ভাগবত পড়তে খুবই আগ্রহী ছিলেন। ঘটনাক্রমে তার স্বামী একদিন চৈতন্য ভাগবতের একটি পুঁথি এনে ছেলেকে যত্ন করে তুলে রাখতে বলেন। রাজসুন্দরী সেখান থেকে পুঁথি নিয়ে রান্নার কাজে ফাঁকে ফাঁকে প্রবল পরিশ্রমে পাঠোদ্ধারের চেষ্টা করে থাকেন। 1876 খ্রিস্টাব্দে এবং বাংলাতে 1283 বঙ্গাব্দ সালে তার বই আমার জীবন প্রথম ছাপা হয়। তার বয়স যখন 66 বছর, তখন দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় 1305 বঙ্গাব্দে। প্রকাশ করেন তার পুত্র ষোড়শীলাল সরকার। বইটির তৃতীয় সংস্করণ প্রকাশিত হয় 1313 বঙ্গাব্দে
রাসবিহারীর মৃত্যুর পর 1306 বঙ্গাব্দে। নারী জীবনীর দুঃখ তৎকালীন সমাজকে যখন কুরে করে খাচ্ছিল, তারই সামান্য প্রতিবাদ এই প্রগতিশীল নারী করতে চেয়েছিলেন। তিনি নিজেকে ভারতবাসী বলে বারবার ঘোষণা করেছেন, যা তার দেশ প্রাণতার পরিচায়ক। রাজসুন্দরী দেবীর জন্ম 1809 খ্রিস্টাব্দে, মৃত্যু তার 1899 খ্রিস্টাব্দে। এই দীর্ঘ সময়কালে বাংলাদেশে নবযুগ আগমনের প্রবল ঢেউ আছড়ে পড়েছিল। ফলে বাংলা সমাজ, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতিতে বিরাট পরিবর্তন এসেছিল। কিন্তু যে রক্ষণশীলতা বাংলাদেশের সমাজ ব্যবস্থার গভীরে প্রতিষ্ঠিত ছিল, তাকে নবযুগ দূর করতে পারেনি। তাই মেয়েরা ছিলেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। এই প্রতিকূল সময়ে রাসবিহারী বিবাহ পরবর্তী সংসার জীবনে নিজের চেষ্টায় অনেক বাধা কাটিয়ে রচনা করতে সক্ষম হয়েছিলেন তার আত্মজীবনী। যে গভীর আত্মবিশ্বাস নিয়ে এই দুরূহ কাজে রত হন, তা আজকের শিক্ষিত সমাজেও বিরল। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোভূত হয় তবে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।